জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত পাবে করবে তারা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো সকলে জবান খুলে পড়েন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বুড়িচং থানার জামতলা দক্ষিণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে আজকে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া মাননীয় সংসদ সদস্য, আমাদের গণমানুষের হৃদয়ের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন জনাব অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি সাহেব, আল্লাহ তাআলা আজকে আমাদের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে তার হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, বুড়িচং ৪ নং ১৬ নং ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, আল্লাহ তাআলা মুহতারাম আমাদের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান সাহেব, তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা তয়্যিবা দান করেন। সবে পড়ে আমিন। আল্লাহ তাআলা সুস্থতার সাথে মানবতার সেবা করার সুযোগ করে দিন। আমরা সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের আরো বিশেষ অতিথি জনাব আব্দুল কাদির, চেয়ারম্যান ২ নং বাক্সিমুল ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাআলা আমাদের বাক্সিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দিন। আজকে আরো অতিথি জনাব হাজী তফাজ্জল হোসেন মনু, বিশিষ্ট শিল্পপতি, আল্লাহ তাআলা আজকের যে সমস্ত বিশেষ অতিথিবৃন্দ আছেন, আল্লাহ তাআলা সবারকে সুস্থতার সাথে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখে কোরআনের জন্য, দ্বীনের জন্য সবাইকে কবুল করে নিন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নাসির উদ্দিন পীর সাহেব, কলাগাছিরা দরবার শরীফ, হোমনা, কুমিল্লা। আল্লাহ তাআলা আজকের আমাদের যিনি প্রধান বক্তা, ওনাকে আমাদের মাঝে সুন্দরভাবে, সুস্থভাবে এসে কোরআন এবং হাদিস থেকে নসিহতপূর্ণ কিছু কথা শোনার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক যেন দান করে দেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আবুল খায়ের আশিকি সাহেব, হযরত মাওলানা কামালুল হক কাউসার, হযরত মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে এসেছেন, যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আমার পূর্বে
আমার অত্যন্ত আদরের স্নেহ ছোট ভাই জনাব হাফেজ তুফাইল আহমেদ খুব চমৎকার কথা বলেছেন। যে সমস্ত উলামায়ে কেরাম আসর থেকে এখন পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের আমলের জন্য কবুল করে নিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মতিন মাস্টার সাহেব, বিএ বিএড প্রাক্তন সিনিয়র শিক্ষক, শঙ্কুচাইল উচ্চ বিদ্যালয়, এবং আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব হাজী আব্দুল ওয়াহিদ সর্দার সহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা, যারা সমাজকে পরিচালিত করেন, যারা এই সমাজকে নেতৃত্ব দেন, এবং আমার সামনে অপবিষ্ট আমার পিতৃতুল্য সম্মানিত শ্রদ্ধাভাজন এবং বাবারা, এবং যুগে যুগে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা ইসলামের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনরা শুনছেন, সবাইকে আমার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই মনে হয় ভালো নাই, পিছনের তারা কি ভালো নাই? আপনাদের আওয়াজ তো আসে নাই। আপনারা সবাই কেমন আছেন? কেউ যখন ভালো থাকে, সেই ভালো থাকার আওয়াজ কি ছোট হয় না বড় হয়? সেটা তো আমরা প্রমাণ করতে পারলাম না ঠিকভাবে। আলহামদুলিল্লাহর আওয়াজ, ভালো থাকার আওয়াজ ছোট হবে না বড় হবে? এজন্য আবার উপর আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে কোরআনের এই চমৎকার বাগানে আসার জন্য যিনি সুযোগ করে দিয়েছেন, তিনি কে? এজন্য সেই মহান রব্বে কারীমের জন্য আমরা সকলে প্রাণ বলে, সকলে গলার কণ্ঠকে ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি। আমরা প্রশংসা করলাম কার? জবান খুলে বলেন কার? সে আল্লাহর জন্য আমরা সকলে পড়ছি আল্লাহু আকবার। এজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, সকালে ঘুম থেকে ওঠার সময়, মাহফিল থেকে মাহফিল শেষ করার পরে বাড়িতে গিয়ে ঘুমানোর সময় কার? মাহফিলে ঢোকার সময় কার? তার মানে মুমিনের প্রত্যেকটা জীবনে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একজনের প্রশংসা চলবে, তিনি কে? এজন্য প্রশংসা করলে লাভ না লস? আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো মানুষের যদি আপনি প্রশংসা করেন, সেই প্রশংসার দ্বারা আপনি যার প্রশংসা করবেন তিনি উপকৃত হন। আপনি যার জন্য প্রশংসা করছেন তিনি আপনার কাছ থেকে ফায়দা নিচ্ছেন, তার উপকার হচ্ছে, কিন্তু আপনার কোনো উপকার হচ্ছে না। কিন্তু আমরা যদি এমন এক মহান মনিবকে যদি আমরা প্রশংসা করি, আমরা যদি এমন মহান রব্বে কারীমের প্রশংসা যদি করি, তাহলে সেই মহান রব্বে কারীম তিনি নিজেও সন্তুষ্ট হন, খুশি হয়ে যান, এবং আমাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোকে আমি দুনিয়াতে কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি তোমরা গুনে গুনে শেষ করতে চাও কখনো শেষ করতে পারবে
কি বলেন? আল্লাহর যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কি আমরা শেষ করতে পারবো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানুষদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ কি মানুষের মতো এত সুন্দর আকৃতির কোন বস্তু কি কেউ তৈরি করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। এই সুস্থতার নিয়ামত আমরা তো কখনো শুকরিয়া আদায় করে শেষ করতে। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা, দুনিয়াতে আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত যদি তোমরা শুকরিয়া আদায় করো, ওই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে কত কত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। যদি তোমরা আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বহুগুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, ও আমার নাফরমান বান্দারা, যারা আমার এত নিয়ামত পাওয়ার পরেও তোমরা আমার শুকরিয়া আদায় করো না, আমার দরবারে সেজদা দাও না, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে যিনি নিয়ামত বাড়িয়ে দেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? এজন্য আমরা সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুকরিয়ার সাথে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। আমার ভাইয়েরা, এজন্য একজন মুমিন তার সকাল থেকে শুরু শেষ পর্যন্ত, রাত পর্যন্ত সব সময় চলতে ফিরতে ঘুমাইতে খাইতে একজনের প্রশংসা করবে, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে শুকরিয়া আদায় করি কার? জোরে বলেন, কার? আমার ভাইয়েরা, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমরা সর্বপ্রথম যে সূরাটা পড়ি সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না সবাই? আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার ভাইয়েরা, কোন মুসলমান যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে যখন সর্বপ্রথম সূরা পড়ে, ওই সূরার মধ্যে সর্বপ্রথম নামাজে দাঁড়িয়ে যার প্রশংসা করে তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র একজনের জন্য, তিনি কে? সারা বিশ্বের প্রতিপালক যিনি, সেই মহান রব্বে কারীম, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি কে? এজন্য এরপরে আমরা যখন রুকু থেকে, ইমাম সাহেব যখন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন আমরা পিছন থেকে মুক্তাদিরা প্রশংসা করি, রব্বানা লাকাল হামদ। ও আল্লাহ, ও আমাদের রব, সারা পৃথিবীর যত প্রশংসা আছে সব প্রশংসা একমাত্র তোমার জন্য পড়ি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজ শুরু করলেন। নামাজের ভিতরে হঠাৎ করে তিনি রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বললেন। পিছন থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা পড়ছেন রব্বানা লাকাল হামদ। পিছনে সাহাবীদের সাথে রব্বানা লাকাল হামদের সাথে
একজন সাহাবী এই রব্বানা লাকাল হামদার সাথে অতিরিক্ত একটা দোয়া পড়েছেন, ছোট্ট একটা দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন নামাজের ভিতরে রব্বানা লাকাল হামদের সাথে অতিরিক্ত শব্দটা কে জানি পড়েছে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে তিনি মিম্বরে দাঁড়িয়ে গেলেন। মিম্বরে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, নামাজের ভিতরে রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদের পরে অতিরিক্ত একটা শব্দ পড়েছো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা কে পড়েছো? দাঁড়াও। আবার যেই সাহাবী দোয়াটা পড়েছেন তিনি ভয় পেয়ে গেলেন, না জানি কি অপরাধ করে ফেলেছি, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে কখনো শিখায় নাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। কে পড়েছো এই দোয়াটা? দাঁড়াও, তোমাদের ভয় পাওয়ার কারণ নাই, তোমাদের জন্য একটি আশার বাণী আছে। সুবহানাল্লাহ বলেন। এবার বিশ্বনবী বললেন, এই কথা বলার পরে সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেলেন। ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি আপনার সাথে কোনো অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, আমি যদি কোনো ভুল করে থাকি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ রুকু থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদের সাথে এত ছোট্ট একটা দোয়া পড়ে আমার রবের প্রশংসা করে কুলায় না, পোষায় না। এই জন্য আমি আমার মহান মনিবকে ভালোবেসে অতিরিক্ত শব্দ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি শব্দটা পড়েছি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি হচ্ছি আল্লাহর নবী। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো। তুমি যখন রুকু থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদের সাথে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই ছোট্ট দোয়াটা পড়েছো, তখন আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আকাশের দিকে তাকিয়ে দেখলাম বিদউ ওয়া সালাসুনা মালাইকা, একজন নয়, দুইজন নয়, প্রায় 30 জন ফেরেশতা তোমার আমলনামায় নেক লেখার জন্য প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? আমার ভাইয়েরা, ওই সাহাবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, এখন থেকে রব্বানা লাকাল হামদার সাথে অতিরিক্ত এই শব্দটা তোমরা পড়বা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা পড়ব তো ইনশাআল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সাহাবী এই দোয়াটা পড়েছেন, এই দোয়াটা পড়ার কারণে 30 জনের বেশি ফেরেশতা তার আমলনামায় নেক লেখার জন্য আল্লাহর কাছে প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করতে চাও, এই নিয়ামত যদি তোমরা গুনে গুনে শেষ করতে চাও, তাহলে তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনেক অনেক নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা যদি দুনিয়ার যত গাছপালা আছে, তরুলতা আছে, গাছপালা দিয়ে যদি তোমরা কলম বানাও, দুনিয়াতে যত পানি আছে, সাগর আছে, সমুদ্র আছে, সমস্ত সমুদ্রের সাগরের পানি দিয়ে যদি কালি বানাও, আর সারা পৃথিবীর গাছপালাগুলো দিয়ে যদি কলম বানিয়ে আমি মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার দুনিয়ার বান্দারা, দুনিয়ার সমস্ত সাগরের সমুদ্রের পানিগুলো দিয়ে যদি কালি বানিয়ে যদি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিনের কালাম লেখা যদি শুরু করো, তাহলে তোমরা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কারণ আমি রব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমি রব্বুল আলামিনের নিয়ামত যদি গণতে শুরু করো, লা তুহসুহা, তোমরা কখনো শেষ করতে পারবে। এজন্য আমরা যারা আছি এখানে, যাদের কানে আওয়াজ যাচ্ছে, আমাদের সব সময় মহান রব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় রাখুক না কেন, সুখে থাকি এবং দুঃখে থাকি, সর্ব অবস্থায় যার প্রশংসা করতে হবে তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শুকরিয়া আদায় করে, তার প্রশংসা এবং তার কৃতজ্ঞতাকে যেন আমরা দুনিয়াতে চলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করুন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কি এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেছেন? এমনি এমনি দুনিয়াতে পাঠিয়েছেন? খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? এই দুনিয়াতে আসলাম, খাইলাম ধাইলাম ঘুরলাম শুধু, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। সবাই একটু কথা বলেন, এই জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ও আমার দুনিয়ার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে কেন পাঠিয়েছি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে একমাত্র সৃষ্টি করেছি, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? কার গোলামি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহর গোলামি করার জন্য। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য সর্বোৎকৃষ্ট নমুনা, সর্বোৎকৃষ্ট ইবাদতের নাম হচ্ছে যে ইবাদত, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত, নামাজ। সেই ইবাদতের নাম কি? নামাজ। আজকে আমরা এই নামাজ অনেকে মন চাইলে পড়ছি, কিন্তু মন চাইলে আবার ছেড়ে দিচ্ছি। মন চাইলে সাপ্তাহিক জুমার দিন আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করছি, আর বাকি সারা সপ্তাহ আমরা মন চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে কাটাচ্ছি। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে নামাজ, এই নামাজ কি আমাদের জন্য নফল নাকি ফরজ? এই ফরজ যিনি করে দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, এই সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। এই সালাত আদায় করলে আমাদের কি উপকার হয়, এবং যদি আমরা সালাত আদায় না করি, সালাত আদায় না করলে আমাদের কি শাস্তি হবে, সেই বিষয়ে আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে শুনবো পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করে, সবাই পড়ে আমিন। আমার ভাইয়েরা, ইসলামের পরিভাষায় সালাত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে রুকু সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির এবং দোয়া করার নামই হচ্ছে সালাত। অর্থাৎ সালাতের সংজ্ঞা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নির্ধারিত পদ্ধতি রুকু সেজদার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করার নামই কি? সালাত।
আমার ভাইয়েরা, এই সালাত রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুমিন নরনারীর জন্য ফরজ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সালাত আমাদের জন্য ততদিন পর্যন্ত ফরজ যতদিন পর্যন্ত আমি আপনি দুনিয়াতে থাকব, যতদিন পর্যন্ত আপনার আমার হুঁশ থাকবে, ততদিন পর্যন্ত সালাত যিনি আমাদের জন্য ফরজ করে দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই রব্বুল আলামিন তোমাদের জন্য সালাতকে নির্ধারিত সময়ে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল সালাত এটা আমাদের জন্য নফল নয়, এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? আমার ভাইরা, এই সালাত আদায় করলে রব্বুল আলামিন বলছেন, যিনি 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন সফল কাম হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح, অবশ্যই সেই সবচাইতে সফল ব্যক্তি, মান তাযাক্কা, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যিনি তার রবকে প্রতিনিয়ত স্মরণ করলো এবং যিনি সালাত আদায় করলো। সালাত আদায়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা সেই সফলকাম ব্যক্তি হতে চাই কি চাই না? এজন্য আমাদেরকে নামাজ ধরতে হবে নাকি ছাড়তে হবে? আমার যুবক ভাইয়েরা, আপনারা অনেকে মনে করছেন আমি তো এখন যুবক মানুষ, আমি অনেক দিন জীবিত থাকব, আমি বাঁচলে আরো অনেক নামাজ পড়তে পারবো। এরকম যারা চিন্তা ভাবনা করেন, আল্লাহর রাস্তায় চিন্তা আপনি ভুলে যান। কারণ আপনি দেখেন না, আপনার মতো কত যুবক মানুষ সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় লাশ হয়ে বাড়িতে ফিরে আসে। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, যারা এই চিন্তা লালন করছেন, আমি বড় হলে, আরেকটু বয়স হলে আমি নামাজ ধরবো, এখন আমার নামাজের কি দরকার? আমার যুবক ভাইয়েরা, এই যৌবন বয়সে আপনি যতটুকু সুন্দরভাবে রুকু সেজদা দিয়ে সালাত আদায় করতে পারবেন, আল্লাহ যদি আপনাকে হায়াতে বাঁচিয়েও রাখে, তাহলে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, এখানে বৃদ্ধ বাবারা বসে আছেন, তারা বসতে পারছেন না, এই সময় যদি আপনি নামাজ ধরেন, ভালোভাবে রুকু সেজদা দিতে চান, তাহলে কি আপনি দিতে পারবেন? জোরে বলেন, পারবেন? এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, তারা চেয়ারে বসে আছেন, হয়তো এখানে অনেকেই চেয়ারে বসে সালাত আদায় করতে হয়, ঠিকঠাক মতো রুকু এবং সেজদা দিয়ে সালাত আদায় করতে পারে না। কেন পারে না? কারণ তাদের একটা বয়স হয়ে গিয়েছে, এখন তাদের শারীরিক অক্ষমতার কারণে তারা ঠিকঠাক ভাবে রুকু এবং সেজদা দিতে পারে না। কিন্তু তারাও তো একটা সময় আপনার মতো যুবক ছিল, ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? তারাও আপনার মতো একটা সময় যুবক ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ তারা এখন নামাজ পড়ছে। কিন্তু নামাজ পড়ার সময় আপনি যদি রুকু সেজদা ঠিকভাবে না দিতে পারেন, তাহলে এই নামাজটা কি তৃপ্তি সহকারে হবে? নামাজটা কবুল হলেও কিন্তু আপনার মনের মধ্যে একটা পরিপূর্ণ তৃপ্তি আসবে না। কারণ সেজদা দিলে যতটুকু না প্রশান্তি হয়, রুকুটা ঠিকঠাক মতো দিতে পারলে যতটুকু না প্রশান্তি অনুভব হয়, চেয়ারে বসে অর্থাৎ একটু মাথা ঝুলিয়ে সালাত আদায় করলে কি ততটুকু প্রশান্তি অনুভব হয়? হয় না। এজন্য আমার যুবক ভাইরা, আপনারা যারা মনে করছেন বৃদ্ধ বয়স হলে আপনি সালাত আদায় করবেন, এখন আপনার নামাজের দরকার কি? কে বলেছে আপনাকে এই কথা? আপনাকে এই গ্যারান্টি কে দিয়েছে? কারণ আপনি যে ওই পর্যন্ত হায়াতে বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমার যুবক ভাইয়েরা,
আপনি দেখেন না আপনার মতো কত যুবক মানুষ সকালবেলা ঘর থেকে মাঠ থেকে বলে বের হয়ে যায়, আবার সন্ধ্যার সময় ওই মায়ের কাছে লাশ হয়ে ফিরে আসে। এরকম ইতিহাস বাংলাদেশে আছে না নাই? আমার ভাইয়েরা, এর মানে বোঝা গেল মানুষের মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, মৃত্যুর কোনো সময় নাই। কার কখন কোথায় মৃত্যু হবে সেটা জানেন কে? আমার ভাইয়েরা, এই যে আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। প্রথমে আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আছে ছেলে। কিন্তু যাওয়ার সময় কি সিরিয়াল কি ঠিক থাকে নাকি? কত মানুষ আছে, কত দাদা আছেন, দাদা নাতির লাশ বহন করে দাফন করে, এরকম এরকম আছে না নাই? কত বাবা আছেন তার সন্তানের লাশ বহন করে ওই সন্তানকে কবরস্থ করে, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম অসংখ্য ইতিহাস আছে। যে সমস্ত যুবক ভাইরা আপনারা মনে করছেন এখন নামাজ পড়ে কি হবে, আল্লাহ না করুক আপনি যে এখান থেকে মাহফিল থেকে উঠে বাড়িতে যাবেন, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর সব কিছু গ্যারান্টি থাকলো, একটা জিনিসের গ্যারান্টি নাই, সেটা হচ্ছে মৃত্যু। কার কখন মৃত্যু হবে সেই গ্যারান্টি এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার দুনিয়ার বান্দারা, তোমাদের উপর আমি সালাতকে ফরজ করে দিয়েছি। অর্থাৎ এই সালাতকে আমি তোমাদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করেছি। সুতরাং যখন যেই সালাত আদায় করা দরকার ওই সময় তোমাদেরকে সালাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটি হাদিসের মধ্যে আসছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। সালাত কিসের চাবি? জান্নাতের চাবি। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী ভাবারা, আপনি কোন নেশায় এখনো পর্যন্ত পড়ে আছেন? আপনি এখনো সালাত আদায় করতে পারলেন না, অথচ আপনি নিজেকে প্রকৃত ঈমানদার দাবি করেন, আপনি নিজেকে প্রকৃত মুসলমান দাবি করেন, কিন্তু আপনি সালাত আদায় করেন না। আপনি কিসের মুসলমান? আপনি মুসলমান নামের ধোঁকাবাজ, ঠিক কিনা বলেন? সুতরাং যে ব্যক্তি বলে আমি মুসলমান, আমি ঈমানদার, কিন্তু তার মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, সে প্রকৃত মুসলমান না, সে হচ্ছে একটা ধোঁকাবাজ মুসলমান, ঠিক কিনা বলেন? এরকম ধোঁকাবাজি মুসলমানের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। অর্থাৎ কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। অর্থাৎ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। অন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে সে যেন আল্লাহর সাথে কুফরি করলো। পড়ি নাউযুবিল্লাহ। আমরা অনেক আছি ইচ্ছাকৃতভাবে সালাত আমরা ছেড়ে দেই, মন চাইলে সালাত আদায় করি, মন চাইলে সালাত পড়ি। আমার ভাইয়েরা, আপনাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য সবকিছু আপনাকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সালাত এমন একটা ইবাদত, এটা আপনি চাইলেও আপনি ছাড়তে পারবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কারণ কে কখন চলে যেতে হবে কোনো গ্যারান্টি আছে নাকি? আমার ভাইয়েরা, দুনিয়ার সব কিছু চিরস্থায়ী হলেও আমরা যে দুনিয়াতে চিরস্থায়ী থাকবো তার কোনো গ্যারান্টি। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে নমরুদ ফেরাউন তারা কত ক্ষমতা দেখিয়েছে, তারা নিজেদেরকে কত ক্ষমতাধর মনে করেছে, দুনিয়াতে থাকতে চেয়েছে, কিন্তু কি তারা থাকতে পেরেছে?
পেরেছে তারা? এজন্য পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আমরা চিরস্থায়ী থাকবো না। কার কখন আল্লাহর দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে, চলে যেতে হবে, এটার কোনো গ্যারান্টি। আমার প্রিয় ভাইয়েরা, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই জন্য কোন মুসলমান নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে কখনো এক ওয়াক্ত নামাজও কাজা করতে পারে? আমার ভাইয়েরা, এই সালাতটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই দুনিয়ার ইতিহাস যখন একটা সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, হাসরের ময়দানের যখন বিচার ফয়সালা শুরু হয়ে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাম। কিয়ামতের ময়দানে মানুষের জন্য সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রথম হিসাব, যেই বিষয়ের হিসাব নেবেন, সেই হিসাবের নাম হচ্ছে সালাত। সেই হিসাবের নাম কি? সালাত। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন বিচার ফয়সালা শুরু হয়ে যাবে, সর্বপ্রথম যেই বিচার দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যে ব্যক্তি নামাজের হিসাবে সঠিকভাবে আল্লাহর কাছে দিতে পারবে, অর্থাৎ দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাহাজ্জুদ সালাত আদায় করেছে, নেক আমল করেছে, নফল সালাত আদায় করেছে, রব্বুল আলামিন বলছেন সে ব্যক্তি ওই দিন আল্লাহর কাছে হিসাব সঠিকভাবে দিতে পারবে। রাসূল বলছেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যে ব্যক্তি সেদিন সালাতের হিসাবকে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল করবেন, ওয়া আনজাহা, এবং তাদেরকে সফলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছেন, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যে ব্যক্তি ওই নামাজের হিসাবে গন্ডগোল করে ফেলবে, ঠিকঠাক মতো আল্লাহর কাছে সেই সালাতের হিসাব দিতে পারবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, এবং সেই দিন সে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ সে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব দেওয়া হবে, সেই হিসাবের নাম হচ্ছে সালাত। আর এই সালাত যার দুনিয়াতে ঠিকঠাক মতো হয়, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিকঠাক মতো দিতে পারবে। আর যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিকঠাক মতো সালাতের হিসাব দিতে পারবেন, তাদেরকে জান্নাত দান করবেন কে? আর যিনি সঠিকভাবে সালাতের হিসাব দিতে পারবেন না, সালাতের মধ্যে গন্ডগোল লাগিয়ে ফেলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন সে ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে অবধারিত করে দিবেন। পরি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। যারা দুনিয়াতে সালাত আদায় করে না, সামর্থ্য থাকার পরেও, শক্তি সামর্থ্য থাকার পরেও যারা দুনিয়াতে সালাত আদায় করে না, কাল কিয়ামতের কঠিন সময়ে বিচার ফয়সালা শুরু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে জান্নাত দিবেন, আরেক দলকে জাহান্নাম দিবেন। আমার ভাইয়েরা, জাহান্নামের মধ্যে 7টি দরজা রয়েছে। ওই 7টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে বাবুস সাকার। ওই জাহান্নামের দরজা দিয়ে একমাত্র ওই সমস্ত লোকেরাই ঢুকতে পারবে, ঢুকবে যারা দুনিয়াতে বেনামাজি ছিল, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, আল্লাহকে চেনে নাই, তারা সেই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে। বাবুস সাকার নামক জাহান্নাম দিয়ে তারা সেদিন প্রবেশ করবে। আমার ভাইয়েরা, এই বাবুস সাকার জাহান্নামের দরজা দিয়ে যখন বেনামাজি ব্যক্তি যখন ঢুকতে চাইবেন, ওই জাহান্নামের দরজার সামনে দারোয়ান দাঁড়িয়ে থাকবেন।
সেদিন দারোয়ান দাঁড়িয়ে থেকে তাদেরকে প্রশ্ন করবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই জাহান্নামী ব্যক্তিরা যখন এই বাবুস সাকার নামক জাহান্নাম দিয়ে প্রবেশ করবেন, বেনামাজি ব্যক্তিরা, তখন ওই জাহান্নামের দারোয়ান তাদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এত ভয়ানক জায়গা, এত কঠিন জায়গা, এই কষ্টের জায়গার মধ্যে তোমরা কেন এসেছো? দুনিয়াতে কি কোনো আলেম ওলামা তোমাদেরকে নামাজের কথা বলে নাই? কেন তোমরা এই কঠিন শাস্তির এই কঠিন জায়গার মধ্যে তোমরা এসেছো? তখন এই বেনামাজি তারা উত্তর দিবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না, এই জন্য আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম আমাদেরকে নির্ধারণ করেছেন। আমার ভাইয়েরা, যারা এখনো নামাজ পড়ি না, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা এখনো নামাজ পড়ি না, আপনার জন্য বাবুস সাকার নামক জাহান্নাম কিন্তু তৈরি হয়ে আছে। সেদিন আল্লাহর কাছে গিয়ে আপনি নিজের অপরাধ আপনি স্বীকার করবেন, আপনি সালাত, দুনিয়াতে আপনি সালাত আদায় করেন নাই, এই কথা যখন বলবেন, ফেরেশতাদের সামনে এই কথা বলার পরে ফেরেশতারা তাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। যখন বেনামাজি ব্যক্তি যখন তার নিজের অপরাধ যখন স্বীকার করবে, তখন ফেরেশতারা বলবেন, খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো, তাদেরকে আটকাও, তাদেরকে বেড়ি বাঁধো। দুনিয়াতে যখন আমরা কোনো অপরাধীদেরকে হাতের মধ্যে কি লাগায়, ডান্ডা বেড়ি লাগায়, লাগায় না? অপরাধীদেরকে কি করে ডান্ডা বেড়ি লাগায়। সেদিন জাহান্নামী ব্যক্তিদেরকেও সেই দারোয়ান বলবে, খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো এবং তাদেরকে ডান্ডা বেড়ি লাগাও। ৭০ গজ শিকল দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে টেনে হেঁচড়ে কুকুরের মতো তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে পড়ে, নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভয়ানক শাস্তি সেদিন জাহান্নামী ব্যক্তির জন্য নির্ধারিত হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদেরকে এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে নাকি ছাড়তে হবে? জোরে বলেন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলছেন, ও আমার দুনিয়ার বান্দারা, যারা দুনিয়াতে সালাত আদায় করবে, ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, কাল কিয়ামতের কঠিন সময়ে যখন বিচার ফয়সালা শুরু হয়ে যাবে, আমার সেই মুমিন বান্দারা তারা ঠিকভাবে সালাতের হিসাব দিতে পারবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালা শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাওয়ার পরে যারা দুনিয়াতে নামাজ পড়ছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, সব সময় আল্লাহকে স্মরণ করছেন, সেদিন বিচার ফয়সালার দিন মানুষ যখন আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে দেখার সাথে সাথে যারা দুনিয়াতে মুসল্লি ছিল, নামাজি ছিল, দুনিয়াতে যেভাবে তার রবকে না দেখে দুনিয়াতে সেজদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নামাজি ব্যক্তিদের সামনে উপস্থিত হয়ে বলবেন, আনাল মালিক, আনাল মালিক, আনা মালিকুন, আমি হচ্ছে ওই মালিক, আমি হচ্ছে এই বিচারের দিনের মালিক, যেই দিন সম্পর্কে তোমরা অবহিত ছিলে। দুনিয়াতে থাকা অবস্থায় আমি রবকে তোমরা কখনো দেখো নাই, কখনো চোখে দেখো নাই। আমি রবকে তোমরা না দেখে বিশ্বাস করে, আমি রবকে বিশ্বাস করে, আমি রবের পায়ের কুদরতি পায়ের মধ্যে তোমরা সেজদায় লুটিয়ে পড়েছ। ও আমার বান্দারা, আজকে আমি রব্বুল আলামিনকে তোমরা স্বচক্ষে দেখো। তখন ঈমানদার ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার সাথে সাথে দুনিয়াতে যেইভাবে তারা সেজদায় লুটিয়ে পড়তো, ইয়াসজুদুনা লাহুম তাওয়িলান, তারা সেদিন আল্লাহকে দেখা মাত্র একটা লম্বা একটা সেজদা দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানদার ব্যক্তিরা দুনিয়াতে যেভাবে সালাত পড়তো, সেজদা দিত, আল্লাহকে সেদিন দেখার সাথে সাথে তারা আল্লাহর কুদরতি পায়ে তারা সেজদায় লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। ইয়াসজুদুনা লাহু তাওয়িলান, তারা সেদিন লম্বা একটা সেজদা দিবেন। এই লম্বা একটা সেজদা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইরফাউ রুউসাকুম
ও আমার দুনিয়ার বান্দারা, قد جعلنا عدتكم فداءكم من النار। দুনিয়াতে আমাকে বহু সাজদা দিয়েছো, আমি রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করেছো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে যে জন্য পাঠিয়েছি আমার সেই বিধানকে অর্থাৎ সালাত আদায় করেছো। আজকে তোমাদের আর আজকে সাজদা দেওয়ার দরকার নাই। قد جعلنا عدتكم فداءكم من النار ارفعوا رؤوسكم, তোমাদের মাথাগুলো উঠাও। সুবহানাল্লাহ বলেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিকে বলবেন তোমাদের মাথাগুলো উঠাও, আজকে আর আমাকে সিজদা দিতে হবে না। قد جعلنا عدتكم فداءكم من النار, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামকে চিরস্থায়ী হারাম করে দিলাম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামকে হারাম করে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা দুনিয়াতে সিজদায় লুটিয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করেছে, সেদিনও আল্লাহকে দেখা মাত্রই তারা সিজদা দিবে। আর যারা বেঈমান, যারা নামাজ পড়তো না, বেনামাজি ছিল, তারা সেদিন যখন ঈমানদারের সেই দৃশ্যটা দেখবেন, ঈমানদাররা রবকে দেখা মাত্রই তারা সিজদায় লুটিয়ে পড়ছেন, কত সুন্দর করে সিজদা দিচ্ছেন। দুনিয়াতে যেভাবে অর্থাৎ কোমর ভেঙে ঠিকভাবে হাঁটু ভেঙে সিজদা দিচ্ছেন, ঠিক সেইভাবে সিজদা দিতে পারছেন। তখন বেঈমানরা, বেনামাজিরা, তারাও আফসোস থাকবে, তারাও যদি সিজদা দিতে পারতো, তখন তারা এই দৃশ্য দেখে তারাও সেদিন সিজদা দিতে চাইবে, কিন্তু তারা সিজদা দিতে পারবে। রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম লা ইস্তাতিউন। রব্বুল আলামিন বলছেন সেদিন কিয়ামতের ময়দানে বেনামাজিরা নামাজি ব্যক্তিদেরকে সিজদারত অবস্থায় দেখে তারাও সেদিন সিজদা দিতে চাইবে, কিন্তু তারা সিজদা দিতে পারবে না, কারণ সেদিন তাদের পিঠটাকে কাঠের মতো লোহার মতো শক্ত করে দিবেন কে? ফালা ইস্তাতিউন, তারা সেদিন সক্ষম হবে না। তারাও সেদিন চাইবে ঈমানদারের মতো, নামাজির মতো তারা আল্লাহর পায়ে সিজদা দিতে চাইবে, কিন্তু তারা সেদিন পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইস্তাতিউন, তারা সেদিন সক্ষম হবে না, কারণ সেদিন তাদের মেরুদণ্ডটা কাঠের মতো লোহার মতো শক্ত থাকবে, তারা চাইলেও সেটা বাঁকা করতে পারবে না। আমার ভাইয়েরা, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের কাছ থেকে বিচার কার্য ফয়সালা করবেন, আর প্রত্যেকটা মানুষের গর্দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাগুলো টান দিয়ে বের করবেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন প্রত্যেকটা মানুষের গর্দান থেকে তার আমলনামাগুলো টান দিয়ে বের করে দিবেন। আমার ভাইরা, এই যে আমরা এখানে আছি, প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে কিন্তু আমাদের আমলনামা রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। আপনারা জানেন এটা? আপনি যা কিছু করছি সবগুলো রেকর্ড করছেন আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতার মাধ্যমে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছেন। এই 2 জন ফেরেশতা আপনার আমলনামাগুলো রেকর্ড করছেন। আপনি যেটা ভালো কাজ করবেন সেই ভালো কাজগুলো রেকর্ড করবেন একজন ফেরেশতা। আপনি যদি খারাপ কাজ করেন, আপনি যদি নাফরমানি করেন, হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকেন, আপনি যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন, আপনি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকেন, এই সমস্ত কাজকর্মের কারণে আপনার আমলনামায় গুনাহের লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাম কাদের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। এজন্য আমার ভাইয়েরা, আমি মনে করি যে রাতের অন্ধকারে
খারাপ কোনো কাজ করলাম, হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আপনি যদি সেই চিন্তা করেন, সেই চিন্তা করতে পারেন, কিন্তু আপনার দুই পাশে দুইজন ফেরেশতা আছে না নাই? আপনি কি করছেন না করছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা শব্দ আপনি যেভাবে উচ্চারণ করছেন, প্রত্যেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার মাধ্যমে রেকর্ড করছেন। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন সময়ে মানুষের কাছ থেকে তার আমলনামাগুলো টান দিয়ে বের করবেন। টান দিয়ে বের করে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আমলনামা ডান হাতে দিবেন, আর কার আমলনামা পিছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে দিবে। অর্থাৎ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাগুলো কারোর ডান হাতে দিবেন এবং কারোর কোন হাতে দিবেন? বাম হাতে দিবেন। অর্থাৎ যাদের আমলনামা ডান হাতে দিবেন তারা হয়ে যাবেন জান্নাতি, আর যাদের আমলনামা পিছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে দেওয়া হবে তারা হবে জাহান্নামী। আমার ভাইয়েরা, সেই দিন রব্বুল আলামিন যখন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাবকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ানযুরু ফি কিতাবিহি ওয়া ইয়াতাজাওয়াজু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দিয়ে বলবেন, তোমাদের এই আমলনামা খুলতে হবে না, দেখতে হবে না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।